আপনি যদি স্মরণ করেন যে ধরেন আওয়ামী লীগ আমলে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন যে ধরনের বক্তব্য ইউজ করতেন, এক ধরনের স্বামী স্বামী-স্ত্রী স্ত্রী সম্পর্ক। সম্পর্কের মতো, হুম। বা ওবায়দুল কাদের স্পষ্টতই বলতেন যে ভারত আছে বা দিল্লি আছে, ঢাকা আছে, ঢাকা আছে, দিল্লি আছে, আমরা আছি। এরকম এক ধরনের বক্তব্য যখন সামনে আসে এবং একটা জনউপলব্ধি তৈরি হয়, ফলে ভারতের যে বা দায় বা দোষটা সেটা কি আওয়ামী লীগ কোনোভাবে তৈরি করে দিল কিনা? যতটা না দোষটা সে দেশের। আওয়ামী লীগ কারো, কারো দৃষ্টিতে অবশ্যই আওয়ামী লীগ তৈরি করে দিয়েছে, স্পেসটা তৈরি করে দিয়েছে। একেবারে নির্ঝঞ্ঝাটভাবে নির্বাচনগুলো পার করে দেওয়ার, ভারতের উপরে ভর করে, ভারতের উপরে হুম, এক ধরনের কি বলা যায়, আস্থা রেখে কূটনৈতিক জায়গা থেকে। তখন ভারত প্রতিটি নির্বাচনে আওয়ামী লীগকে মানে ওই নির্বাচনগুলোতে কংগ্রাচুলেট করেছে। হুম, এবং তারপরে আস্তে, আস্তে যখন দেখেছে অন্য রাষ্ট্র, ভারতের মতো বৃহৎ প্রতিবেশী রাষ্ট্র তাকে অভিনন্দন জানাচ্ছে, তখন আস্তে, আস্তে অন্যান্য রাষ্ট্র দিয়েছে। এটি একটা তো বিষয় আছে। কিন্তু ভারতকে নিয়ে ভারত জুজুর যে এক ধরনের ভয়, ভারত বিরোধিতার রাজনীতি, যে স্লোগানগুলো উঠেছে, ঢাকা না দিল্লি, হুম, ঢাকা, ঢাকা। হুম, এখন কি প্রশ্ন উঠবে যে ঢাকা না বেইজিং, বেইজিং, বেইজিং নাকি ঢাকা, ঢাকা? হুম, উঠবে কিনা? হুম, সেই জায়গা থেকে এখন চীনের যে এখনকার ভূমিকা, যেটা বলছেন যে স্পষ্ট করে দিয়েছে। হুম, স্যারও বলছিলেন, তানজিম ভাইও বলছিলেন, হ্যাঁ, স্পষ্ট তো করছেই। হুম, এবং আমি একটা কথা বলে রাখি, একেবারে আমার ক্ষুদ্র যেটুকু পড়াশোনা বা যেটুকু জানাশোনা, আগে থেকে এই মন্তব্য করা ঠিক না, তারপরেও বলছি। হুম, চীন ৳১ দেবে না, মার্কিন চুক্তি যতক্ষণ পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়া হবে। তারা তিস্তা প্রকল্পে প্রয়োজনে কয়েক বিলিয়ন ডলার দিবে। অন্য কোনো জায়গায় আর কোনো টাকা দেবে না। এটা আমার হিসেব। ওকে। কারণ ওখানে তাদের স্বার্থ আছে। হুম। তিস্তা প্রকল্পে তাদের স্বার্থ আছে। অন্য আর কোনো জায়গায় ৳১ স্বার্থকে ভারতকে টেনশনে রাখা। অবভিয়াসলি, ওকে। অবভিয়াসলি। এবং আ বিআরআই, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ যেটা, সেটাতে তারা ১ম এ চাচ্ছিল যে আ এটার মধ্য দিয়ে তারা ইউনিয়ন প্রদেশের সঙ্গে ভারতের সেভেন সিস্টার্স হয়ে মূল ভূখণ্ডের সঙ্গে একটা যোগাযোগ ব্যবস্থা তৈরি করতে। এখন তারা আবার নতুন করে মানে বাংলাদেশ, মিয়ানমার, চীন করিডোরের প্রস্তাব দিল। হুম, আবার তিস্তা প্রকল্প করতে চায় যাতে ওইখানেও তাদের একটা স্বার্থ থাকে। সেই জায়গা থেকে তিস্তা প্রকল্পের জন্য তারা আগ্রহী হবে। আজকে আপনি সম্মতি দিবেন, কালকে সকালের মধ্যে সবকিছু ওকে হয়ে যাবে। হুম, হুম, কিন্তু অন্য কোনো জায়গায় আশ্বাস কিন্তু মানে একেবারে ডেফিনিট করে কিছু বলা, তা কিন্তু বলছে না, বলবেও না। মার্কিন চুক্তি যতক্ষণ থাকবে। শুধু মার্কিন চুক্তি নয়, আপনি দেখুন এর আগে যেটি তানজিম ভাই বলছেন $20 বিলিয়ন হুম, চুক্তি কবে হয়েছিল? শেখ হাসিনার সময়ে। সেখান থেকে সম্ভবত $8.5 বিলিয়ন হুম, ছাড় হয়েছে। হুম, পরবর্তীতে ২০২৪ এর আ আগ থেকে মানে ২০০০ হ্যাঁ, মানে ইমিডিয়েট আগে থেকে আর কিন্তু কোনো অর্থ ছাড় দেয়া হয়নি। তার কারণ ভারতের সঙ্গে অতি সখ্যতার কারণে তারা নাখোশ ছিল। ওখানে দেয়া হচ্ছে তোমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন গেলেন আগস্টের দিকে তিনি চীন সফরে, সেখানে তো আমরা দেখেছি যে কিভাবে তাকে বিড়ম্বনার শিকার হয়ে হুম, একদিন আগেই ফিরতে হলো। অতএব আপনি যদি ১ম এই বলছেন যে আমাদের অ্যাচিভমেন্টটা কি বা স্পেসিফিক কোনো বার্তা আছে কিনা? বার্তা চীন যতটুকু দেওয়ার ততটুকু দিয়ে দিয়েছে। এর বাইরে আমার মনে হয় আপাতত তানজিমুদ্দিন, আপনিও কি একই মনে করেন যে আসলে যতক্ষণ মার্কিন চুক্তি এগিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত শুধুমাত্র তিস্তা মহাপরিকল্পনা ছাড়া অন্য কোনো জায়গায় আসলে চায়না বিনিয়োগ বাণিজ্য দেখা যাবে না? একটা হচ্ছে চায়নার যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ সেটা তো ২০১৩ থেকে ভিন্ন নামে ছিল, হুম, যার ফলে এটা কিন্তু একটা ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে আছে। এর সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের চুক্তি থাকা না থাকা কোনো সম্পর্ক নেই, হুম, যার ফলে অবধারিতভাবে যে প্রজেক্টগুলো বিআইআর সাথে সংযুক্ত সম্পৃক্ত সেই জায়গাগুলোতে তাদের ইনভেস্টমেন্ট থাকবে, এবং ইনভেস্টমেন্টটা হচ্ছে এটা তো আসলে মানে কোনো দান না, এটা কিন্তু ঋণ, হুম, যার ফলে তার অর্থনৈতিক লাভালাভের বিষয়টাও খুব গুরুত্বপূর্ণ। ওকে। আর যেহেতু তার কারেন্ট অ্যাকাউন্ট সারপ্লাস আছে, তা তো অর্থ আইডেল ফেলে রাখবে না, তা তো রিইনভেস্টমেন্ট করতে হবে, যার জন্য অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে চীনের মনোযোগটা অনেক বেশি। হুম, এখন আমি আবার উল্টোভাবে দেখি, বরং মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীলতাটা যেন তৈরি না হয়, কিংবা ওই চুক্তিটাকে যাতে অফসেট করা যায়, কিংবা বাংলাদেশের আত্মবিশ্বাসটা যেন তৈরি হয় যে না, চীন তার সাথে আছে, হুম, যাতে ওই চুক্তিটাকে অফসেট করা যায়, সেই চিন্তা থেকেও বরং আমার কাছে মনে হয় যে এই সম্পর্কটা দর কষাকষির জায়গাটাকে শক্তিশালী করেছে, এবং কিভাবে? কূটনৈতিক তৎপরতার ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। হুম, যে আমার জন্য যখন একটা অপশন তৈরি হয়, আমার একটা বার্গেনিং নতুন কার্ড তৈরি হলো যে তুমি যদি এটা না করো,
আই উইল বি উইথ চায়না। ওকে, যার ফলে আমার কাছে বরং মনে হচ্ছে যে দর কষাকষির জন্য তার অবস্থানটা আরো শক্তিশালী হচ্ছে, যখন চীন বাংলাদেশের সম্পর্কটা আমরা নতুন যুগের সূচনা। কিছু রেটরিক তো থাকেই, কিন্তু এখনকার যে বাস্তবতা, সেই বাস্তবতায় খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে অর্থনৈতিক বাস্তবতা। ওকে। ফলে বিভিন্ন প্রজেক্টের ক্ষেত্রে আমাদের একটা সুযোগ এবং এটা তৈরি ওই হচ্ছে। ধারাবাহিকতা বিআর মানে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের এর সাথে চীনে মানে মার্কিন যুক্তরাষ্ট্রের চুক্তির আসলে সম্পর্ক নেই।